শুনছেন সবসময় ভূত স্টেল অব তুর্য। সঙ্গে আছি তুর্য চৌধুরী। কেমন আছেন সবাই? আমি আশা করছি যে যেখান থেকে আজকের এপিসোড শুনছেন প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। মহান আল্লাহ তাআলার রহমতে আমি ভালো আছি। আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস www.bhootstaleofturjo@gmail.com, which is BHOOTSTALEOFTURYA@gmail.com। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজকের ঘটনা অশরীরী আত্মা। আজকের ঘটনাটি একটি সংগ্রহকৃত ঘটনা। ঘটনাটি ঘটে জিসান নামের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর সঙ্গে। ঘটনাক্রমে অ্যাডমিশন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য জিসান তখন অবস্থান করছিলেন খুলনা বিভাগের বয়রা উপজেলার একটি মেসে। সেখান থেকেই সে তার অ্যাডমিশন কোচিংটি কন্টিনিউ করছিল। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। সে তার রুমে একাই থাকতো, মানে একটি সিঙ্গেল রুমে সে থাকতো। হঠাৎ একদিন তার পড়া শেষ করে রাতে যখন সে ঘুমোতে যাবে, এমন সময় সে নোটিস করে তার রুমের মধ্যে অসম্ভব সুন্দর স্মেল, খুবই সুন্দর ফ্রেগ্রেন্স, এত সুন্দর সুগন্ধ সে তার জীবনে কখনোই পায়নি। সে কিছুটা ভরকে গেল, তবে সে ভাবল হয়তোবা বাইরে থেকে আসছে। সে খুব বেশি পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়ল এবং ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখল তার মাথার কাছে দাঁড়িয়ে আছে কালো কোনো অবয়ব। তার ঘুম ভেঙে গেল এবং ঘুম ভেঙে যাওয়ার পর চোখ মেলতেই তার মনে হলো সত্যি সত্যিই যেন তার মাথার কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে পেছনে ঘুরতে সাহস পাচ্ছিল না, কিন্তু কিছুটা সাহস সঞ্চয় করে সে যখন পেছনে তাকালো, সে সত্যি সত্যিই দেখল সে ঠিক স্বপ্নে যেমনটি দেখেছে কালো অবয়ব, একদমই তাই। ঠিক সেরকমই একটি কালো অবয়ব তার পেছনে দাঁড়িয়ে আছে। সে চিৎকার দিয়ে খাটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছিটকে পড়ল। সে বুঝতে পারল না তার কি করা উচিত এবং অবয়বটিও একেবারে নড়াচড়া ছাড়াই একই জায়গাতে স্থিরভাবে তার দিকে তাকিয়েছিল। জিসান মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করে এবং চোখের পলকেই সেই অবয়বটি মিলিয়ে যায়। ঘটনাটি তার মেসের মালিকের সঙ্গে শেয়ার করলে তিনি জানান হয়তোবা জিসানের হ্যালুসিনেশন হয়েছে। যেহেতু সে রাত জেগে পড়াশোনা করছে, তাই হয়তোবা সে ভুল ভাল কোনো কিছু দেখেছে। জিসানও বিষয়টিকে খুব বেশি পাত্তা দিল না। সে বিষয়টি ভুলতে চেষ্টা করল, কিন্তু বিষয়টি সে কিছুতেই ভুলতে পারছিল না। এই ঘটনার ঠিক 1 বা 2 দিন পর থেকেই জিসান লক্ষ্য করল প্রত্যেকবার আজানের সময় ঠিক 5 বার, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 বার আজানের সময় তার রুম ঠিক একই সুগন্ধে একেবারে ম করছে এবং সে বেশ যুক্তি খাটিয়ে চারপাশ লক্ষ্য করেছে যে কেউ আছে কিনা যে এত সুন্দর সুগন্ধ মাখছে বা ব্যবহার করছে। কিন্তু সে বহুল পরীক্ষণ শেষে এই সিদ্ধান্তেই উপনীত হয়েছে যে এমন কেউই তার আশেপাশে থাকে না। স্পেশালি ফজরের ওয়াক্তের সময় এমন কেউই থাকে না যে কিনা এই ধরনের সুগন্ধ মাখতে পারে।
এবং ঘটনাটি যখন ক্রমান্বয়ে একের পর এক ঘটতেই থাকে তখন সে আসলে বুঝতে পারে সামথিং স্পুকি হেয়ার, সব কিছু এখানে স্বাভাবিক চলছে না। এর ঠিক সপ্তাহখানেকের মাথায় রাতে ঘুম ভেঙে গেলে সে আবারও লাফ দিয়ে চিৎকার দিয়ে ওঠে এবং সে দেখতে পায় তার মাথার পেছনে ঠিক একই রকমভাবে অবয়বটি দাঁড়িয়ে আছে এবং কোনো মতে সেটি নড়ছে না এবং সরছেও না। এমনকি আয়াতুল কুরসি পড়ার পরেও সেটি আর অদৃশ্য হচ্ছে না, একেবারে ওর সামনেই দাঁড়িয়ে আছে, মশারির ঠিক ওপাশে লাল রক্তচক্ষু, কোনো শব্দ নেই। কোনোভাবে সেই রাতটি জিসান পার করে এবং পরের দিনই বাড়িতে চলে যায় এবং বাড়িতে যাওয়ার পর তার মা এবং বাবাকে সবকিছু খুলে বললে জিসানকে নিয়ে যাওয়া হয় এক কবিরাজের কাছে এবং কবিরাজ জানান জিসান ঠিক যেই রুমটিতে রয়েছে সেই রুমেই বছর 2 আগে একজন শিক্ষার্থী ঠিক একই রকমভাবে অ্যাডমিশন পরীক্ষার জন্য এসেছিলেন এবং কোনো এক অজানা কারণে সে ওই কক্ষেই সুইসাইড অ্যাটেম্পট অর্থাৎ আত্মহত্যা করে এবং আত্মহত্যা করার পর থেকে ওই রুমে ঠিক যারা যারা থাকতেন তাদের সবাই কোনো না কোনোভাবে এই অশরীরী আত্মার দ্বারা সংক্রমিত হয়েছে বা আক্রান্ত হয়েছে। এবং এই কথা কবিরাজের থেকে শোনার পর জিসান মেসের মালিকের সাথে যখন যোগাযোগ করেন তখন অনেক খতিয়ে দেখার পর এবং অনেক জোরাজুরি করার পর মেসের মালিক স্বীকার করেন যে হ্যাঁ, বছর 2 আগে নাজমুল নামের এক ছাত্র এখানে সুইসাইড করে। তবে এই রুমে তারপর থেকে যারা উঠেছে তারা বিভিন্ন কারণে রুমটি ত্যাগ করেছে, বেশি দিন কেউই টেকেনি। কিন্তু এর জন্যে মেসের মালিক এই ঘটনা স্বীকার করতে নারাজ। তিনি বলেন হয়তো কোনো কারণে এই রুমে কেউ থাকতে চায় না, কিন্তু কোনো ধরনের অশরীরী আত্মা আছে বলে তিনি স্বীকার করেন না। ঘটনাটি এখানেই শেষ হতে পারত, কিন্তু এখানেই শেষ হয় না। এরপর জিসান সেই মেসটি ত্যাগ করে অন্য আরেকটি নতুন মেস নেয়। সবকিছু স্বাভাবিক চলছিল, ঠিক 1 সপ্তাহের মাথায় রাতে ঘুম ভেঙে যায় এবং হঠাৎ আচমকা ঘুম ভেঙে যায় এবং সে তার পেছনে তাকাতেই তার মনে হতে থাকে তার পেছনে কেউ আছে এবং এই কারণেই সে পেছন ঘোরে এবং পেছন ঘুরে এসে দেখতে পায় ঠিক একই অবয়ব একই রকমভাবে আবার দাঁড়িয়ে রয়েছে। জিসান হতবুদ্ধি হয়ে পড়ে, সে বুঝতে পারে না তার ঠিক কি করা উচিত। ডিয়ার লিসনার্স, আমাদের কাছে জিসানের সাথে ঘটা এই ঘটনার ঠিক এতটুকুই রয়েছে। এরপর জিসানের সাথে কি কি হয়েছিল সেটি আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি আমরা কোনো ধরনের আপডেট বা এই ঘটনার পরবর্তী কোনো অংশ পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ইউটিউবে শুনে থাকলে সাবস্ক্রাইব করে দিন, ফেসবুকে শুনলে ফলো করে দিন। দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো এপিসোডে। বাই দ্য ওয়ে, শুনছেন সব সময় ভূত টেল অফ দুর্য, সঙ্গে আছি দুর্য চৌধুরী। এপিসোড 44 আজ শুনলেন, খুব দ্রুতই দেখা হবে আগামীকাল নতুন এপিসোড 45-এ কো ভূত নিয়ে। সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরের পাশে থাকুন। গুড নাইট।